মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের 17টি সামরিক ঘাঁটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইরান, যা ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী এই অভিযানের সাফল্যের দাবিদার। ইরানের জ্যেষ্ঠ সামরিক মুখপাত্র আবুল ফজল শেকারচি বলেন, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের 17টি ঘাঁটি সবগুলোই ধ্বংস করা হয়েছে। আমেরিকা তাদের ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও জানান, 2025 সালের 12 দিনের সংঘর্ষ, যেখানে ইরান মুখোমুখি হয়েছিল মার্কিন এবং ইসরায়েলি বাহিনী, এরপর থেকেই ইরান তাদের সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। ইরানের ভাষ্য, তারা আগ্রাসী নয়, তবে আক্রমণের জবাব দিতে প্রস্তুত। যদি আমাদের উপর হামলা হয়, আমরা পাল্টা আঘাত করব, যতক্ষণ না প্রতিপক্ষ সম্পূর্ণভাবে পরাজিত হয়। গুরুত্বপূর্ণ স্ট্রেইট অব হরমুজ বা হরমুজ প্রণালী নিয়েও নতুন বার্তা দিয়েছে ইরান। তাদের দাবি, এই প্রণালীর পরিস্থিতি আর আগের মতো থাকবে না। এখন নতুন শর্ত মানতেই হবে বিশ্বকে। ইরান অভিযোগ করেছে, নিরাপত্তার নামে যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলোর কাছে বিক্রি করে এবং তাদের অর্থেই গড়ে তুলেছে সামরিক ঘাঁটি। এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে আরো জটিল হয়ে উঠেছে তা বলাই বাহুল্য। বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। আপনারা দেখছেন গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার। সত্যের সন্ধানে আমরা থাকব সব সময়। ক্রাইম স্ক্যানার।